মর্নিং, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে গিয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। রোজই আপনাদেরকে বলি যে বৃষ্টির দিন, আজও একটি বৃষ্টির দিন। তো আজকে বৃষ্টির দিনে দুপুরবেলা খুব সিম্পল একটা খাওয়া দাওয়া হয়েছিল, ডাল আলু ভাতে, মানে একদম নর্মাল যে খাবারটা হয় ওই নর্মাল খাওয়া দাওয়া হয়েছিল। আর খেয়ে খুব শান্তি। মানে আপনাদেরকে অনেক সময় আমি ব্লগে বলে থাকি যে আমার কিন্তু এই সব মানে বাইরের এই সব খাবারের থেকে কিন্তু আমার কিন্তু বাড়ির এই খাবারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে সারাদিনে বাড়িতেই সব সময়টা কাটিয়েছি, আর বেশিরভাগটা আজকে শিয়ার সাথেই কাটিয়ে, কারণ আজকে আমার মা চলে গেছে, তো ওই জন্য শিয়াকে একটুখানি বেশি আমাকে প্যাম্পার করতে হয়েছে। তো আমি আজকে বাড়ির বাইরে কোথাও বেরোইনি। শিয়াকে নিয়েই সারাটা দিন কেটেছে আমার। ওর সাথে গল্প করা, ওর সাথে খেলা, মানে নিজের ছোটোবেলাটাকেও কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যেন ফিরে পেলাম। সেরকমভাবে আজকে আমার রান্নাঘরেও যাওয়া হয়নি। যা রান্না করেছিল দিদি রান্না করেছিল, এবং ভালোই করেছিল। আর সন্ধ্যাবেলার দিকে আজকে ওই তালটা নিয়ে আসা হয়েছিল। তালের গন্ধে তো পুরো ঘর মোমো করছিল। তো দিদি বলল যে দাঁড়াও, তালটার একটা কিছু ব্যবস্থা করি। তো আজকে তালটাকে দিদি ভালোভাবে ওই যেটা দিয়ে আমরা আদা রসুনকে গ্রেট করি ওইটা দিয়ে সুন্দরভাবে তালটাকে গ্রেট করে দিল। কারণ কি এখানে তো ঝুড়ি পাওয়াটা খুব মুশকিল। তো দিদি বুদ্ধি খরচা করে ওটা করেছে, আর সুন্দরভাবে ওটাকে গ্রেট করার পরে ময়দা সুজি দিয়ে তালের ছোট ছোট ফুলুরি বানিয়েছিল আর লুচি বানিয়েছিল। আর তার সাথে সন্ধ্যাবেলা আমি একটুখানি সময় পেয়ে গেছিলাম, তো আমি বানিয়েছিলাম দেশি মুরগি কষা কষা করে লাল লাল করে বানিয়ে, আর তার সাথে তালের বড়া এবং তালের লুচি। মানে এটাই আজকে ডিনার ছিল। আপনারা কি ডিনার করলেন? বছরের প্রথম তাল খেলেন কি না আমাকে অতি অবশ্যই জানাবেন। আজকে সারাদিনের অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু আজকে প্ল্যানগুলো হলো না। মানে প্ল্যানগুলো পুরো ডামাডোল হয়ে গেল। কারণ কি শিয়া একা বাড়িতে থাকতে পারবে না, কারণ কি আমার মায়ের সাথে সবসময় থাকতো বলে ও একটুখানি একা ফিল করছিল। তো ওই জন্য ওকে একটুখানি কোম্পানি দেওয়ার জন্য সারাটা দিন বাড়িতে কেটে গেছে। আজকে যেরকম সারাদিন বাড়িতে কেটে গেছে, সেহেতু মানে কফি ছাড়া তো চলবে না, তো কফিটা তো থাকবেই। মানে লাইফের সাথে কফি জুড়ে গেছে, এটাই হয়ে গেছে ব্যাপার। তো একটা কাপ কফি খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে গল্প করতে থাকবো, এবং সারাদিন কি করলাম সবটা আপনাদেরকে দেখাবো। আপনারা যেভাবে চ্যানেলে ছিলেন ওইভাবে চ্যানেলটিতে থাকবেন এবং শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন, দেখে আপনাদের বক্তব্যটা আমাকে জানাবেন। কাল যেরকমটা আপনাদেরকে বলেছিলাম যে কালকে শিয়ার ইন্টারভিউ হয়ে গেছে, হ্যাঁ ইন্টারভিউ হয়ে গেছে, ওর স্কুলের ভর্তির তোড়ঝোড় চলছে। আজকে যেহেতু বেরোতে পারিনি, ওই জন্য যা যা কেনাকাটা ছিল সেগুলো গতকাল করব। আর যতটুকুনি হয় আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আপনাদের আমার ব্লগ কেমন লাগছে আপনারা তো জানাচ্ছেন না আমাকে তো জানাবেন আমার ব্লগ কেমন লাগছে আপনাদের। কফিটা রেডি হচ্ছে, কফিটা এখন আমরা খাবো। মেশিনটা তো অন করে নি, দাঁড়াও মেশিনটা অন করে। মেশিনটা গরম হতে হতে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার ছিল, সেটা হচ্ছে যে জানেন তো আমার এই বাড়িটাতে অনেক জায়গায় দেখবেন যে আপনারা দেখতে পান যে ছোট ছোট পেন্টিং রাখা আছে। তো এই পেন্টিংগুলো একদিন আমি আপনাদেরকে ট্যুর করাবো, যে এই পেন্টিংগুলো কেন, কিসের জন্য এখানে রাখা আছে, কে এঁকেছে। তো আমি যেহেতু নিজে ছবি আঁকতে ভীষণ ভালোবাসি, তো ওই জন্য না আমার এইগুলো ভীষণ ভালো লাগে। এই পেন্টিংগুলো এখানে যে ডেকোরেট করা আছে আমার খুব সুন্দর লাগে। এই জন্য এখানে একটা কড়ক কফি খাবো, আর আমার ডেলি লাইফটা কিভাবে যায় সেটা আপনাদেরকে আজকে বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ কফি, তারপরে ব্রেকফাস্ট, তারপরে বাচ্চার সাথে একটুখানি খুনসুটামি, তারপরে বাইরের যা কাজ থাকে। আমি তো বলেইছিলাম যে বাইরে না বেরোলে আমার পেটের ভাত হজম হয় না, তো ক্যাফেতে গিয়ে একটুখানি আড্ডা দেওয়া,
আর বাড়িতে ফিরে বাড়ির লাঞ্চটা সবসময় চেষ্টা করি যে বাড়িতে ফিরেই লাঞ্চ করার, বাইরে আমার খাওয়ার খুব একটা পছন্দ হয় না, খেতে ভালোবাসি না। আর তারপরে একটুখানি ভাত ঘুম, মানে বলেছিলাম যে আমার ঘুমোতে ভীষণ ভালো লাগে, তো একটুখানি ভাত ঘুম যদি সময় হয়, আদারওয়াইজ নয়তো ভিডিও এডিট করা, তারপরে ভিডিও বানানো, রিলস বানানো, একটুখানি ছাদে যাওয়া, বন্ধুবান্ধবদের সাথে ফোনে কথা বলা, তারপরে আবার সন্ধ্যাবেলায় একটুখানি মুড়ি টুড়ি একটুখানি চপ টপ দিয়ে বেশ ভালো করে খেয়ে দিয়ে তারপরে একটু সবার সাথে ঘরে আড্ডা দেওয়া। হয়ে গেছে, নিয়ে চলে এসো। বাপিদার কফি কমপ্লিট, আমি এখন কফিটা খাবো। তারপরে আজকে যেটা আমি করেছি সেটা হচ্ছে যে রাত্রেবেলাতে তালের বড়া দিয়ে দেশি মুরগির মাংস খেয়েছি। আপনারা কি দেশি মুরগির মাংস দিয়ে কোনোদিনও তালের বড়া খেয়েছেন? খুব আনকমন লাগলো বলুন শুনতে, কিন্তু হ্যাঁ খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। একটা আনকমন একটা কম্বিনেশন বললাম, বাট আমার তো খুব ভালো লাগলো খেয়ে। আপনারা একবার খেয়ে দেখবেন। দারুণ বানিয়েছো। ক্যাফে ফেল, মানে বাপিদাকে একদিনেরও ট্রেনিং দেওয়া হয়নি, দেখে দেখে শিখে গেছে। কিন্তু একদিন আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। আসতে চায় না ক্যামেরার সামনে, একদমই আসতে চায় না, কিন্তু ক্যামেরার ব্যাক সাইডে থেকে ভীষণ মোটিভেট করে। কিন্তু আমার ব্লগ বানানো দেখে আমার মেয়ে কিন্তু জুনিয়র ব্লগার তৈরি হয়ে যাচ্ছে। ও আমি যেই রকমভাবে কথা বলি ও অ্যাজ ইট ইজ ওইটা কপি করার চেষ্টা করে। আপনারা তো শুনছেনই যে ও কীরকমভাবে মানে আমাকে কপি করছে। বন্ধুরা আমি আজকে আমার ব্যাগটাতে আজকে কি আছে, ওলি কম বেলানাতে আমার যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে লিঙ্ক থেকে সাবস্ক্রাইব করে দিবে। তো থাকবেন, ভালো থাকবো, অনেক আনন্দ থাকবেন। আবার দেখাবে নতুন ব্লগে। তাহলে আছি একটা পুরনো ভিডিও নিয়ে আবার নতুন দেখা করব। বাই বাই। চলুন, অনেকটা রাত হয়েছে, এবারে আমরা শুতে যাই। আপনারা কে কোথা থেকে ব্লগটি দেখছেন অতি অবশ্যই আমাকে জানাবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে গিয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট শেয়ার একদম করবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। টাটা।